আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাসে আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের ইউনিট 13 যেটা ছিল, ইউনিট 13-এর প্রথম পার্টটা নিয়ে। সো আজকের এই ভিডিওতে আমরা ইউনিট 13-এর সেকেন্ড যে পার্টটা ছিল সেই পার্টটা নিয়ে আলোচনা করব, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে এই যে অ্যাক্টিভিটি বি যেটা রয়েছে এখান থেকে শুরু করব, এবং আমরা এই অধ্যায়টা পুরোপুরি শেষ করে দিব আজকের একটা ভিডিওর মধ্যে। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। সো ফার্স্টে আমাদের এখানে যে জিনিসগুলো রয়েছে, লিসেন টু দ্য ডায়লগ ফ্রম এ সিডি অর অ্যাজ ইউর টিচার রিডস ইট আউট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস। অর্থাৎ তোমার শিক্ষক তোমাকে একটা সিডি শোনাবে বা তোমাকে একটা গল্প বলবে, এবং সেখান থেকে তোমার নিচে একটা ফিল ইন দ্য গ্যাপস অনুযায়ী একটা ডায়লগ রয়েছে, এই ডায়লগে ফিল ইন দ্য গ্যাপসগুলো পূরণ করতে হবে। সো আমাদের দেশে বেশিরভাগ স্কুলে মূলত এই সিডিগুলো শোনানো হয় না, সেই কারণে আমি চলো একটু গাইড থেকে একটু উত্তর করে একটু দেখিয়ে দিই তোমাদের জন্য। সো এই আজকের ভিডিওতে সব কিছু আমাদের গাইড থেকে দেখতে হবে। চলো আমরা এই গাইড থেকে একটু শুরু করে দিই। এখানে একটা ডায়লগ রয়েছে, ডায়লগটা আমরা পড়ব এবং পাশাপাশি আমরা এর সাথে সাথে আমরা ফিল ইন দ্য গ্যাপসও পূরণ করে দিব। ওয়েল স্টুডেন্টস, হাউ ডু উই সেলিব্রেট আওয়ার ন্যাশনাল ডেজ? উই গো টু শহীদ মিনার অন 21 February. উই গো টু দ্য জাতীয় স্মৃতিসৌধ অ্যাট সাভার অন 16 December অ্যান্ড 26 March. অর্থাৎ আমরা আমাদের জাতীয় দিনগুলোর মধ্যে শহীদ মিনারে যাই হচ্ছে 21শে ফেব্রুয়ারির দিন, এবং জাতীয় স্মৃতিসৌধ যেটা সাভারে অবস্থিত সেখানে যাই আমরা 26শে মার্চ এবং 16 ডিসেম্বরের দিন। গ্রেট, বাট ডু ইউ নো দ্য ইংলিশ অফ জাতীয় স্মৃতিসৌধ? অর্থাৎ তোমরা কি জানো যে জাতীয় স্মৃতিসৌধের ইংরেজি নাম কি? ইয়েস ম্যাম, ইটস ন্যাশনাল মোসালিয়াম। মানে এটা নাম হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ, এটা ইংলিশ হচ্ছে ন্যাশনাল মোসালিয়াম। টিচার তখন আবার বলতেছে, ভেরি গুড, হ্যাভ ইউ এভার বিন টু ন্যাশনাল মোসালিয়াম? Oh yes, I went there last year on the Victory Day on 16 December. What did you do there? তো শান্ত আবার বলতেছে, well, I went there with my parents and my brother. Many people were there. Everybody went there to pay honor to the Liberation War martyrs. We were in a long queue. কুই শব্দের অর্থ হচ্ছে সারি, মানে আমরা একটা লম্বা সারিতে দাঁড়িয়েছিলাম। উই হ্যাড ফ্লাওয়ার্স উইথ আস, উই পুট রেডস অফ ফ্লাওয়ার্স বিফোর দ্য মোসেলিয়াম। মাই প্যারেন্টস টুক মি টু দ্য ম্যাস গ্রেভিয়ার্স। গ্রেভিয়ার্স মানে হচ্ছে কবর বোঝাচ্ছে, তো ম্যাস গ্রেভিয়ার্স মানে হচ্ছে গণকবর। They told us about the sacrifice of our people for our country. I was very sad to see the mass graves. I prayed for the souls of the martyrs. এরপর টিচার আবার জিজ্ঞাসা করতেছে, yes, we should never forget their sacrifice. What else did you see there, শান্ত? শান্ত তখন বলতেছে, I saw all kinds of people there, old and young, men, women, children, politicians, workers, teachers, diplomats, students. All came to pay respect to the freedom fighters. I saw some freedom fighters. আমি সেখানে কিছু মুক্তিযোদ্ধাদেরকেও দেখেছিলাম। তখন টিচার আবার জিজ্ঞাসা করতেছে, রিয়েলি, ওয়ার ইউ এক্সাইটেড? তুমি কি আনন্দিত হয়েছিলে? শান্ত তখন বলতেছে, ওহ ইয়েস, আই শুক মাই হ্যান্ডস উইথ দেম অ্যান্ড গেভ দেম সাম ফ্লাওয়ার্স। আমি তাদের সাথে আমার হাত মিলিয়েছিলাম এবং তাদের কিছু ফুলও দিয়েছিলাম। টিচার তখন বলতেছে আবার, ইউ মাস্ট হ্যাভ ফেল্ট ভেরি প্রাউড। উই অল শুড লাভ অ্যান্ড রেসপেক্ট দেম, দে আর আওয়ার সোর্স অফ ইন্সপাইরেশন। ঠিক আছে, সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা অ্যাক্টিভিটি সি যেটা রয়েছে সেটা আমরা দেখি। রিড দ্য কলাম ওয়ার্ডস ইন কলাম এ। কলাম এর ওয়ার্ডগুলো পড়বা। দে আর ইউজড ইন দ্য টেক্সট অ্যাবাভ, উপর টেক্সটে তারা ব্যবহৃত হয়েছে। ম্যাচ দেম উইথ দেয়ার মিনিং ইন দ্য কলাম বি। অর্থাৎ আমাদের কলাম এ কলাম বিতে তাদের ওয়ার্ড মিনিং সাথে আমাদের ম্যাচ করতে হবে। সো চলো আমরা উত্তরটা ফার্স্টে দেখি। সো এখানে কলাম এ রয়েছে, কলাম বি রয়েছে, এবং ম্যাচ করে সেলিব্রেট উদযাপন করা, এটার সাথে বসবে হচ্ছে অবজার্ভ। তারপরে হচ্ছে রিড। রিড মানে হচ্ছে মালা, ঠিক আছে, বা বেদি বলতে পারো, ফুলের আর কি। সো এর সাথে বসবে গার্ল্যান্ড, ঠিক আছে। গ্রেভিয়ারের সাথে বসবে হচ্ছে সেমেট্রি। এরপর ডেপেথের সাথে বসবে হচ্ছে ফ্রিডম। মার্টারের সাথে বসবে হচ্ছে এ পার্সন হু ডাইড ফর এ রিলিজিয়াস অর পলিটিক্যাল বিলিফ অর কজ। স্যাক্রিফাইস শব্দ হচ্ছে উৎসর্গ, টু গিভ আপ মানে ত্যাগ করা বা উৎসর্গ করা। ইন্সপাইরেশন শব্দ হচ্ছে প্রেরণা, এর সাথে বলতে হচ্ছে এনকারেজমেন্ট। ঠিক আছে, এবার চলো আমরা অ্যাক্টিভিটি ডিতে চলে যাই। কী বলা হয়েছে? ওয়ার্ক ইন পিয়ার্স অ্যান্ড টুক অ্যান ইন্টারভিউ অফ ইউর পার্টনার, ইউজ দিস কিউজ। ঠিক আছে, সো বলা হয়েছে নিচে কিছু প্রশ্ন রয়েছে, এগুলো ব্যবহার করে তুমি তোমার পার্টনারের কাছ থেকে একটা ইন্টারভিউ নিবা, বুঝছো? সো চলো একটু আমরা উত্তরটা একটু দেখে নিই। সো মাই সেলফ অ্যান্ড মাই পার্টনার। আমি জিজ্ঞাসা করছি, ডু ইউ হ্যাভ এনি এক্সারসাইজ অফ এ গ্রেট ডে, ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অফ এ গ্রেট ডে, মানে তোমার কি কোনো গৌরবময় দিনের অভিজ্ঞতা আছে? মাই পার্টনার দেখুন বলতেছে, ইয়েস, আই হ্যাভ এন এক্সপিরিয়েন্স অফ এ গ্রেট ডে। মাই সেলফ দেখুন বলতেছি, হোয়াট ওয়াজ ইট ফর, এটা কোন দিনের? মাই পার্টনার, ইট ওয়াজ 19 December 2019।
মাইসেলফ যখন বলতেছি আবার হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে? মাই পার্টনার তখন বলছে আই ওয়েন্ট টু সাবার, আমি সাভারে গিয়েছিলাম। হো অ্যাকম্পানিড ইউ, অ্যাকম্পানিড মানে হচ্ছে যে তোমাকে কে সঙ্গ দিয়েছিল বা তোমার সাথে কারা ছিল। মাই পার্টনার তখন বলতেছে মাই প্যারেন্টস অ্যাকম্পানিড মি। তখন মাইসেলফ বলতেছি আবার হোয়াট ডিড ইউ ডু, তুমি সেখানে কী করেছিলা? মাই পার্টনার তখন বলতেছে আই প্রেড ফর দ্য মার্টায়ার্স অ্যান্ড পুট ফ্লাওয়ার্স অন দেয়ার গ্রেভ। তখন আবার দেখো গ্রেভ শব্দের অর্থ কিন্তু কবর, ঠিক আছে? গ্রেভইয়ার্ড মানে হচ্ছে কবর, আমরা যে গোরস্থান বলে থাকি বা কবর যে কবরে যে মাঠ থাকে বা অনেক অনেক কবর যেখানে থাকে একসাথে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে গ্রেভইয়ার্ড। আর শুধু গ্রেভ যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে শুধু একটা কবর বোঝাচ্ছে। মাইসেলফ থেকে আমরা বলতেছি হোয়াই ওয়াজ ইট স্পেশাল টু ইউ, এটা তোমার জন্য কেন গৌরবময়? মাই পার্টনার তখন বলতেছে আই সো মেনি পিপুল টু রেসপেক্ট দ্য মার্টার্স, দিস ওয়াজ স্পেশাল টু মি। ঠিক আছে, সো এবার চলো আমরা অ্যাক্টিভিটি ইতে যাই। কী বলা হয়েছে? ইউজ দ্য কিউজ ইন সেকশন ডি। সেকশন ডি এর কিউজগুলো আমরা ব্যবহার করব বা নমুনাগুলো আমরা ব্যবহার করব। রাইট এ স্মল প্যারাগ্রাফ অন হাউ ইউর পার্টনার সেলিব্রেটেড এ ন্যাশনাল ডে, মানে তোমার পার্টনার যে তোমাকে একটা ইন্টারভিউ দিল এটার উপর ভিত্তিতে করে তোমাকে একটা মানে প্যারাগ্রাফ লিখতে হবে। সো এখানে উত্তরটা দেওয়া রয়েছে, তোমরা একটু খেয়াল করবা। আমি জাস্ট ইংলিশটা পড়ছি, নিচে বাংলা রয়েছে, তোমরা চাইলে বাংলাটা একটু নিজেরা দেখে নিতে পারো। My partner's name is Anis. He has an experience of celebrating a national day. He went to celebrate the Victory Day on 16 December last year. His parents were with him. He went to Shabar National Mausoleum. It was decorated nicely. The people of all classes gathered there to pay respect to the great martyrs. However, my partners also prayed for the martyrs and put flowers on their grave. Thus, he celebrated his memorable day. ঠিক আছে, সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার অ্যাক্টিভিটি এফে একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটা হচ্ছে রাইট ইউর ওন এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্য ডে। মেনশন হোয়াট ইউ সেলিব্রেটেড, হোয়াট এক্স্যাক্টলি ইউ, ইউর টিচার অ্যান্ড ইউর ফ্রেন্ডস ডিড, অ্যান্ড হোয়াট ইউর ফিলিংস ওয়ার অন দ্যাট ডে। সো আমার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা লিখতে বলা হয়েছিল। সো আমরা চলো এক্সপিরিয়েন্সটিকে দেখি। আই হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স অফ সেলিব্রেটিং এ ন্যাশনাল ডে, মানে আমার একটা অভিজ্ঞতা রয়েছে একটা জাতীয় দিন মানে উদযাপনের ক্ষেত্রে। আই সেলিব্রেটেড 26 মার্চ ইন 2019, মানে আমি 26শে মার্চ 2019 সালে 26শে মার্চটাকে আমি উদযাপন করেছিলাম। মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, অ্যান্ড মাই টিচার্স ওয়ার উইথ মি, আমার বন্ধু এবং আমার শিক্ষকরা আমার সাথে ছিলেন। উই গ্যাদার্ড টুগেদার অল দ্য ফ্রেন্ডস, আমরা আমাদের সব বন্ধুদেরকে একত্র করলাম। উই ডেকোরেটেড আওয়ার স্কুল বিফোর 2 days, আমরা 2 দিন আগে আমাদের স্কুলকে ডেকোরেট বা সাজিয়েছিলাম। উই অলসো পেইন্টেড আওয়ার স্কুল শহীদ মিনার, আমরা আমাদের শহীদ মিনারটাকে সুন্দর করে রং করেছিলাম। এট 11:59 PM of 25 March midnight we waited to respect the martyrs, মানে আমরা ঠিক 11:59 পর্যন্ত, ঠিক আছে, 25শে মার্চ রাত 11:59 পর্যন্ত আমরা কিন্তু অপেক্ষা করেছিলাম আমাদের শহীদ যারা ছিল তাদের প্রতি আমরা সম্মান জানানোর জন্য। দ্য নেক্সট মর্নিং উই অ্যারেঞ্জ এ র্যালি, পরের দিন আমরা একটা র্যালি অনুষ্ঠিত করেছিলাম বা একটা র্যালি আয়োজন করেছিলাম। Our rally started from 9 AM and ended at 9:13 AM. আমাদের র্যালিটা শুরু হয়েছিল 9টা থেকে এবং শেষ হয়েছিল 9:30টায়। আফটার দ্য র্যালি উই হ্যাড অ্যারেঞ্জ এ কালচারাল প্রোগ্রাম অ্যান্ড এ স্পোর্টস কম্পিটিশন, এবং এই র্যালি পরে আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ড বা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমরা খেলাধুলার আয়োজন করেছিলাম। আই রিসাইটেড এ পোয়েম ইন দ্য কালচারাল প্রোগ্রাম, এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি একটা কবিতা আবৃত্তি করেছিলাম। সাম অফ মাই ফ্রেন্ডস স্যাং সং, এবং আমার কিছু বন্ধুরা গান গেয়েছিল। Our honorable principal delivered his important speech on the occasion. Really, I enjoyed the day very much and it will be never removed from the core of my heart. Core শব্দের অর্থ হচ্ছে কেন্দ্র, মানে আমার যে হৃদয় রয়েছে, আমার হৃদয়ের কেন্দ্র থেকে এটা কখনোই মুছে যাবে না। ঠিক আছে, সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। চাইলে তোমরা এখান থেকে একটু বঙ্গানুবাদটাও দেখে নিতে পারো। সো এই ছিল আজকে ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট লেসন নিয়ে। ততক্ষণ সে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।